আমি তোমার বাবা মার সাথে এক মুহূর্তে বেঁচে থাকবো না। কিরে গান বন্ধ করলি কেন? বৌমা, আপনি এখানে কেন? তোমার শ্বশুরের হার্টের সমস্যা, এত জোরে জোরে গান বাজনা চালাইতেছো, ওনার তো অনেক সমস্যা হইতেছে মা। বছরে একটা দিন আমি আমার বার্থডে সেলিব্রেট করি, তাতে আপনাদের এত সমস্যা? মানে 2-3 ঘন্টা কি কানে তুলা দিয়ে থাকা যায় না? আমার তো সমস্যা হইতেছে না, কিন্তু তোমার শ্বশুর তো হার্টের পেশেন্ট। আপনি বাবাকে যেই বলুন কানের মধ্যে যেন তুলা দিয়ে রাখে। এই সব ঝামেলার জন্য আমার বার্থডে সেলিব্রেট আমি পিছিয়ে যেতে দেবো না। তুমি গান বন্ধ করলে কেন? বাসার মধ্যে তোমরা এগুলো কি শুরু করছো? এটা কি ক্লাব নাকি কোনো কনসার্টের জায়গা? সাগর আসতে কথা বলো। দেখতেই পাচ্ছ এখানে আমার ফ্রেন্ড সার্কেল রয়েছে। মানে তুমি বাসার মধ্যে এরকম আমোদ ফুর্তি করতেছো, তোমার কি লজ্জা লাগে না? তো আমি কি করব? আমি আমার বার্থডে সেলিব্রেট করবো না? বার্থডে সেলিব্রেট করবা, বার্থডে কে অন্যভাবে পালন করা যায় না? দেখুন, আপনি কিন্তু শুধু শুধু নীলার উপর রাগ করছেন। তুমি একদম চুপ থাকবো। আমার বউয়ের সাথে আমি কিভাবে কথা বলবো না বলবো সেটা আমি তোমার থেকে শিখবো না। চুপচাপ দাঁড়ায় থাকো, নাহলে বাসা থেকে চলে যাও। এইভাবে অপমান করলে আত্মসম্মান নিয়ে কেউ দাঁড়াবে না। চল সবাই। আরে দাঁড়া, তোরা কোথায় যাচ্ছিস? ওর কথা শুনে বাড়িতে ডেকে অপমান না করলেও পারতি। ওর সাথে কথা বলতেছিস কেন? এটাই ছিল তোমার ভালোবাসার প্রতিদান? এই প্রতিদান পাওয়ার জন্য কি আমি তোমাকে বিয়ে করেছিলাম? আমি আর এই বাসায় থাকবো না। এই বাসায় থাকবা না মানে? কই থাকবা তুমি? কই যাবা? আলাদা বাসা ভাড়া নিয়ে থাকবো। আমি তোমার বাবা মার সাথে এক মুহূর্তে বাসা থাকবো না। পার্টির সাথে সাথে কি নেশাও করছো নাকি তুমি? উল্টাপাল্টা কি বলতেছো? আমি কোনো উল্টাপাল্টা কথা বলছি না। তুমি আমাকে বিয়ের আগে কি বলেছিলে? তুমি বলেছিলে আমাদের সুন্দর একটা সংসার হবে। এইটাই তোমার সুন্দর সংসার? স্বামী, শ্বশুর, শাশুড়ি এগুলো নিয়েই তো একটা সুন্দর সংসার। আর তোমার শ্বশুর শাশুড়িতে অ্যালার্জি কিসের? অ্যালার্জি? সাগর, আজকে আমার বার্থডে ছিল। অ্যাটলিস্ট তুমি আমাকে বিকেলে দেখে একটু ঘুরতে নিয়ে যেতে পারতে। তুমি তো তাও করনি। বউ হিসেবে এত তোমার কাছে আমার আশা করা যায় না? আমাকে বিয়ে না করলেও তুমি পারতে। আগে যদি জানতাম যে বিয়ের পরে এত ঝামেলা হবে, জীবনে বিয়ে করতাম না। 3 মাস হতে না হতে তোমার বিয়ের সাথে মিটে গেল। আমাকে এখন তোমার ভালো লাগে না? আপু, আপনাদের ফ্যামিলি মেম্বার কয়জন? জি, আমরা দুজন, আমি আর আমার হাজবেন্ড। শ্বশুর শাশুড়ি বা অন্য কেউ নেই? হ্যাঁ আছে তো, ওনারা কেউ আমাদের সাথে থাকবে না। নীলা, এই নীলা, নীলা বৌমা তো বাড়িতে নাই। বাড়িতে নেই মানে কই গেছে? ওরে সকাল থেকে আমি ফোন দিতেছি, একটা ফোনও তো রিসিভ করবো না। ছেলেকে বাসায় একা পেলে কি কান পাড়া দেওয়া লাগে মা? ও মা, আমি এবার কখন কান পড়া দিলাম? সাগর আমারে জিজ্ঞাসা করছে, আমি খালি উত্তর দিছি। আমার ছেলের বিয়া দিছি দেখে কি আমি আমার ছেলের সাথে কথাও বলতে পারবো না? তুমি কই গেছিলা? একটা কাজে গিয়েছিলাম। কি এমন গুরুত্বপূর্ণ কাজ যে তোমার আমি সকাল থেকে ফোন দিতেছি, একটা ফোনও তুমি রিসিভ করলা না? আশা খুঁজতে গিয়েছি। বাসা কিসের বাসা? এত আকাশ থেকে পড়ার মতন অভিনয় করছো কেন? তোমাকে কালকে রাতে আমি বলিনি আমি বাসা খুঁজতে যাবো? সে বাসা খুঁজতে গিয়েছিলাম। আমি কি তোমারে বলছি বাসা খুঁজতে? আমি তোমারে বলছি না আমরা এই বাসাতেই থাকবো, এখান থেকে কোথাও যাবো না? কিন্তু আমি এখানে থাকবো না। তোমার বাবা মার সাথে আমি এক মুহূর্তে এখানে থাকতে চাই না। হয়তো তারা থাকবে, আনো তো আমি এই বাসায় থাকবো। বাড়াবাড়ির একটা সীমা থাকে। আমার বাবা মা কই থাকবে না থাকবে সেটা আমি বুঝবো। এইসব ব্যাপারে নেক্সট টাইম যদি না গলাতে আসো কিন্তু খারাপ হয়ে যাবে ব্যাপারটা।